আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমরা এসেছি আহসান মঞ্জিল ঘোরার জন্য। তো আহসান মঞ্জিল আসলে দেখতে অনেক ভালো লাগে, মানে অনেক পুরাতন একটা বাড়ি আছে এখানে, মানে অনেক সুন্দর, এক কথায় অনেক সুন্দর। আগের কালের মানে যারা অনেক বড় লোক ছিল, বাদশাহ, তারপরে যারা ছিল, তাদের বাড়িগুলো আসলে এমনিতেই সুন্দর হয়। তো আজকে আমরা এসেছি আনা হুয়া। আশা করি ভিডিওটা যদি দেখেন আপনাদের অনেক ভালো লাগবে। আপনাদের জন্য ছোট ছোট করে কয়েকটা ভিডিও করেছি। তো চলুন ওই ভিডিওগুলো দেখে আসা যাক। আমরা অলরেডি গেট দিয়ে প্রবেশ করেছি। এখানে প্রবেশ করতে 40 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হয়। তো এই যে সামনে দেখা যাচ্ছে যে ভবনটি, সেটি হচ্ছে 1 নম্বর ভবন। তবে আমরা প্রথমে 2 নম্বর ভবনে যাব, 2 নম্বর ভবনটি ঘুরে তারপর 1 নম্বর ভবনের দিকে ফিরব। এই হচ্ছে 2 নম্বর ভবন। এখন আমরা 2 নম্বর ভবনে প্রবেশ করব। চলুন প্রবেশ করা যাক। বন্ধুরা, দুটি ভবনের মধ্যেই রয়েছে অনেক নিদর্শন। তো চলুন আমরা প্রথমেই অন্দরমহলের নিদর্শনগুলো দেখে আসি। এই হলো প্রায় 150 বছর পূর্বের বিজ্ঞান বেতের লাঠি এবং বদনা। এই হচ্ছে আহসানুল্লাহ সর্দার, যার নাম ধরে গড়ে উঠেছিল এই আহসান মঞ্জিল। আমরা ভিডিও শেষে এই আহসান মঞ্জিলের ইতিহাস জেনে নেব ইনশাআল্লাহ। তাদের ঘুমানোর রুমগুলো এরকমভাবে সাজানো গোছানো থাকতো, তাই একটি রুমকে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে দর্শকদের দেখার জন্য। প্রথম ভবনে আরও অনেক নিদর্শন রয়েছে, অবভিয়াসলি আপনারা গেলে নিজেই দেখে আসবেন। তো চলুন এখন আমরা 2 নম্বর ভবনে প্রবেশ করি। এই যে সামনেই হচ্ছে 2 নম্বর ভবনের গেট। 2 নম্বর ভবনে প্রবেশ করার কিছুক্ষণ পরেই দেখবেন এরকম একটি মূর্তির মতো। আসলে এটা কিন্তু মূর্তি নয়, এটা হচ্ছে যুদ্ধের পোশাক। যুদ্ধের সময় সেনারা এই পোশাক পরে সামনে থাকতো, যেন তাদের শরীরে বল্লমের আঘাত অথবা তীরের আঘাত না করতে পারে। এই হচ্ছে আহসান মঞ্জিলের পরিচিতি রুম। এই রুমের চারোদেয়ালেই লাগানো আছে আহসান মঞ্জিলের বিভিন্ন ছবি এবং সংক্ষিপ্ত ইতিহাস। তো চলুন একটি ছবি দেখে আসি। এই যে দেখুন, এই ছবিটা সেম বাড়ির ছবিটা। এই ছবিটার মতোই করে নিচে গ্লাসের ভিতরে দেখুন, এই যে দেখাচ্ছি, এই যে দেখুন কত সুন্দর করে লোহা দিয়ে তৈরি করেছে। এটা হচ্ছে তাদের ডাইনিং রুম। এখানে তারা সকলেই একত্রে বসে খাবার খেতেন। এখানে রয়েছে তাদের যুগের কিছু চিকিৎসার যন্ত্রপাতি। এটা হচ্ছে ড্রয়িং রুম। কোনো মেহমান আসলে তারা এখানে বসে তাদের সাথে কথোপকথন করতেন। 2 নম্বর ভবনে আরও অনেক নিদর্শন রয়েছে। আশা করি আপনারা যদি আসেন তাহলে সরাসরি দেখে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বলেছিলাম যে ভিডিওর শেষে আমরা আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো চলুন আমরা আহসান মঞ্জিলের ইতিহাস সম্পর্কে জেনে আসি। পুরান ঢাকায় ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে রয়েছে আহসান মঞ্জিল। এটা পূর্বে ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ, তবে বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এই ভবনটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র আহসানুল্লাহ নামে এই ভবনটির নামকরণ করেন। এই ভবনটির নির্মাণ কাজ শুরু হয় 1859 সালে আর তার সমাপ্তি ঘটে 1872 সালে। এই ভবনের মধ্যে রয়েছে 31টি কক্ষ, আর এই 31টি কক্ষের মধ্যে রয়েছে 4077টি নিদর্শন। এই ভবনে প্রবেশ মূল্য হচ্ছে শিশুদের জন্য 10 টাকা এবং প্রাপ্তবয়স্কদের জন্য 40 টাকা, আর যারা বিদেশি পর্যটক তাদের জন্য হচ্ছে মাত্র 500 টাকা।
কোনো এক রিপোর্ট অনুযায়ী প্রায় 85 লক্ষ দর্শনার্থী তা দেখার জন্য গিয়েছিলেন। এই পর্যটক কেন্দ্রে আমরা কিভাবে যাব? বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে ঢাকা থেকে দুইভাবেই যাওয়া যায়। সেটা হচ্ছে, এক হচ্ছে আপনার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে ইসলামপুরের দিকে, সেই রাস্তাটি দিয়ে সোজা গিয়ে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাকে বলে দেবে। অথবা আমরা সবাই সদরঘাট চিনি, সদরঘাট থেকে সোজা নদীর পাড়ে হাঁটতে 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 সামনের দিকেই যে দেখবেন দাঁড়িয়ে আছে আহসান মঞ্জিল। এখন আমরা আস্তে আস্তে বাহিরের দিকে রওনা হচ্ছি। ওই যে দেখুন সোজা দেখা যাচ্ছে বাহিরের গেটটা। এখন আমরা আস্তে আস্তে বাইর হয়ে যাব। তো বন্ধুরা, আসলে ঢাকার মধ্যে এরকম একটি সবুজ শ্যামল পরিবেশ পাওয়াটা বড় কষ্টকর। তো কেউ যদি ইচ্ছে করেন তাহলে ঘুরে আসতে পারেন। এখন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি। গেটের সামনে থেকে যে পাশে যে ঘরটা দেখেছিলাম, সেই ঘরটার মধ্যে যদি আপনাদের সাথে কোনো ব্যাগ থাকে তাহলে রেখে তারপরে ভিতরে যাবেন। এক নজরে সবটাকে আবার দেখিয়ে দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন। অন্য আরেকটি ভিডিও পর্যন্ত পাশেই থাকুন।